আমি আপনার প্রতি ওহী নাযিল করার আগে আপনি নবী ও ইউসুফের ঘটনা সম্পর্কে জানতেন না। আল্লাহ বললেন, ইউসুফ আলাইহিস সালাম যখন শৈশবকালে পদার্পণ করলেন, আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের সেই স্বপ্নের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করলেন। আল্লাহ বললেন, ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা والشمس والقمر رأيتهم لي ساجدين। কারবালা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রাসূল আপনি সেই সময়ের কথা স্মরণ করুন, সেই ঘটনা আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই যখন ইউসুফ আলাইহিস সালাম ছোট্টবেলায় শৈশবে তিনি একটি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ আমার নবীকে সেই ঘটনা শোনাচ্ছেন যে নবী আপনি স্মরণ করেন সেই সময়ের কথা যখন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বা ইয়াকুবকে একটা স্বপ্নের বর্ণনা দিচ্ছিলেন। ইউসুফ আলাইহিস সালাম বললেন লিআবিহি, তার বাবাকে ইয়াকুব আলাইহিস সালামকে, ইয়া আবাতি ইন্নী রাআইতু, ও আমার আব্বাজান আমি স্বপ্ন দেখলাম আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কমারা রাআইতুহুম লি সাজিদিন। আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, একটা সূর্য আর একটা চন্দ্র আমার সেজদা দেয়। সুবহানাল্লাহ। এটা স্বপ্ন দেখছেন কোন সময়? শৈশবে, ছোটবেলায়। কার কাছে বলছে? আব্বার কাছে, বিশ্বস্ত জায়গা। আব্বার কাছে যাই বললেন, আব্বা আমি তো একটা স্বপ্ন দেখলাম 11টা তারা, একটা সূর্য একটা চন্দ্র আমার কি দেয়? সেজদা দেয়। ইয়াকুব আলাইহিস সালাম যেহেতু নবী, তিনি ছেলের স্বপ্নটা বুঝলেন, ছেলের স্বপ্নের ব্যাখ্যাটা বুঝতে পারলেন। বুঝে তিনি সাথে সাথে ছেলের একটা নসিহত করলেন। সুবহানাল্লাহ। কি নসিহত শুনুন ভাইরা। এই ওহীর মাঝে, এই আহসানুল কাসাসের মাঝে, উত্তম এই কিচ্ছার মাঝে, ঘটনার মাঝে পুরা আলোচনা যখন শুনতে পারবো আমরা, ইউসুফ আলাইহিস সালামের পুরা জীবনী যদি আমরা আলোচনা করতে পারি আর মন দিয়ে শুনতে পারি, তাহলে এখানে আমাদের জন্য অনেকগুলো মেসেজ আছে, অনেকগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় আছে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছেলের একটা আদর্শ উপদেশ দিলেন। قال يا بني لا تقصص رؤياك على إخواتك। ইয়াকুব আলাইহিস সালাম বললেন, আমার প্রিয় কলিজার পুত্র সন্তান ইউসুফ, তুমি তোমার স্বপ্নের এই কথাটা তোমার ভাইদেরকে বলিও না। তোমার ভাইদেরকে 11 ভাই, 9 ভাই, 10 জন হলো ওনার আপনার সৎ ভাই, একজন হলো আপন ভাই। আল্লাহ কয় তোমার ভাইদেরকে ভুলিও না। ফাকিদু লাকা কাইদান ইন্নাশ শাইতানা লিল ইনসানি খাযুলা। ওই যদি তুমি তোমার ভাইদেরকে সত্যের কথা বলে দাও, তাদের মনের মধ্যে হিংসা কাজ করবে, তারা তোমার বিরুদ্ধে কি করবে? ষড়যন্ত্র করবে, তারা তোমার বিরুদ্ধে প্রপাগান্ডা করবে, তারা তোমাকে হত্যার ষড়যন্ত্র করবে। আল্লাহ কয় এটা করিও না, কারণ ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। কারণ শয়তান মানুষের প্রত্যক্ষ দুশমন, প্রত্যক্ষ শত্রু। তুমি যখন তোমার ভাইদের কাছে তোমার স্বপ্নের কথাটা বলবে, ভাই আমি স্বপ্ন দেখেছি 11টা তারা, একটা সূর্য, একটা চন্দ্র আমার সেজদা দেয়, তোমার ভাইরা হিংসার কারণে শয়তান তাদেরকে পরাজিত করবে, তারা তোমাকে, তোমার উত্থানকে তারা পছন্দ করবে না, তারা চাইবে না তুমি সম্মানিত হও, তারা তোমার বিরুদ্ধে কি করবে? ষড়যন্ত্র। এটা বলে আব্বাজান ইয়াকুব আলাইহিস সালাম ছেলে ইউসুফকে কি করে দিলেন? সতর্ক
উৎসর্গ করে দিলেন তিনি তার সন্তান ইউসুফ আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ তাআলা বললেন وَكَذَلِكَ يَجْتَبِيكَ رَبُّكَ وَيُعَلِّمُكَ مِن تَأْوِيلِ الْأَحَادِيثِ وَيُتِمُّ نِعْمَتَهُ عَلَيْكَ وَعَلَى آلِ يَعْقُوبَ كَمَا أَتَمَّهَا عَلَى أَبَوَيْكَ من قبل إبراهيم وإسحاق। কাদের নাম? সাধারণ মানুষের নাম ইব্রাহিম? এরা কারা? নবীদের নাম। ইন্না রাব্বাকা আলীমুন হাকীম। আল্লাহ কয় ইউসুফ তুমি স্বপ্নে যেটা দেখছো এভাবে তোমার আল্লাহ তোমাকে কি করবেন? সম্মানিত করবেন, মনোনীত করবেন, অধিষ্ঠিত করবেন। সেই কূপ থেকে উঠায়া একবারে নিম্ন অবস্থা থেকে আল্লাহ তোমার উঠাইয়া মধ্যখানে অনেক ঝড় ঝাপটা, অনেক উত্থান, অনেক পতন, অনেক জেল, অনেক রিমান্ড, অনেক কষ্ট। এত কষ্টের পরে আল্লাহ তোমার মিশনের প্রেসিডেন্ট বানাই দিয়েছে। এর আগে অনেক নির্যাতন তোমার জন্য হবে। তুমি যে স্বপ্নটা দেখছো আল্লাহ কয় এখান থেকে আল্লাহ তাআলা তোমারে মনোনীত করবেন। যেভাবে আল্লাহ তাআলা তোমারে আরো একটা গুণ তোমারে আল্লাহ দিবেন, সেটা হলো আল্লাহ তোমারে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন। সুবহানাল্লাহ। তুমি স্বপ্নের ব্যাখ্যা যেটা বলবা সেটাই হবে। আর কি করবেন? তোমার উপর এবং তোমার পরিবারের উপর, ইয়াকুব আলাইহিস সালামের পরিবারের উপর আল্লাহ তাআলা তার নিয়ামতের, তার রহমতের বাড়ি তারা নাযিল করবে। সুবহানাল্লাহ। যেমনিভাবে তিনি তোমার পূর্বপুরুষ ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের উপর তার করুণার রহমত বর্ষণ করেছিলেন, নিশ্চয় তোমার রব মহাজ্ঞানী, বড়ই প্রজ্ঞাবান। আল্লাহ তাআলা এই স্বপ্ন দেখার পরে এদিকে বাবা সতর্ক করলেন, আর আল্লাহ তাআলা একটা ইঙ্গিত দিলেন যে এই স্বপ্নের মধ্য দিয়ে তোমার আল্লাহ তোমার একটা সম্মানজনক জায়গায় নিয়ে যাবেন। আর এরকম অনুগ্রহ আল্লাহ তোমার পরিবারের প্রতি করবেন, যেমন করেছিলেন ইব্রাহিমের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালামের কত পরীক্ষা, অগ্নিকুণ্ডে ফেলে দিলেন তাকে, ছেলে সন্তান, ছোট্ট বাচ্চা, 85-90 বছর বয়সের সন্তান, কিশোর স্ত্রীকে আল্লাহ বললেন ওই যে সে আরবের উপত্যকায় যেখানে গাছ নাই, পানি নাই, কোনো জনমানব নাই, সেখানে রেখে আসলেন। এত পরীক্ষার পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? পাস করলেন। আল্লাহ তখন কি বললেন? ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম আমি আপনাকে গোটা জাতির ইমাম, নেতা বানিয়ে দেব। সুবহানাল্লাহ। আগে নেতা বানাইছেন, আগে পরীক্ষা দিয়েছেন, আগে কষ্ট দিয়েছে না? আগে পরীক্ষা দিয়েছে, ইমানদারের পরীক্ষা। ইমানদার আগে আল্লাহর কাছে কি দেয়? পরীক্ষা। ইমানদারকে নিয়ামত দিতে হলে আল্লাহ কষ্টি পাথর দিয়ে কি করে? যাচাই করে। এমনি তো ইমানদারকে আল্লাহ তাআলা নিয়ামত আর অনুগ্রহ দেয় না। এটাই পৃথিবীর ইতিহাস, এটাই নবীদের ইতিহাস, এটাই সাহাবায়ে কেরামের ইতিহাস, এটাই আমাদের হাদিসের ইমামদের ইতিহাস, এটাই মাযহাবের ইমামদের ইতিহাস, এটাই আল্লাহর দ্বীনের যারা পতাকাবাহী তাদের ইতিহাস। ঠিক না? এটাই যুগে যুগে ইতিহাস। এটাই আল্লামা সাইয়্যিদি রাহিমাহুল্লাহ, উনি ওনার একটা জীবনী শুনলাম যে উনি দেখছে যে 1975 সালে ওনাকে একবার কোথায় নিয়ে যাওয়া হলো, ওনার ডাকছে রাজারবাগ পুলিশ লাইন, ওই যে হুজুর আপনার উপরে দেখতেছে। উনি উপরে গেলেন, উনি জায়গা দেখলেন, উনি বলতেছে আমি দেখতেছি যে যারাই নিচে নামতেছে ওই যে কারো প্লাস দিয়ে আঙ্গুল তুলে ফেলছে, কারো হাতের মুখ তুলে ফেলছে, কারো পায়ের মুখ তুলে ফেলছে, কারো মারতে মারতে গায়ে দিয়ে রক্ত ফিনকে দিয়ে বের হচ্ছে। ও দেখলাম যার ডাকতে সে দোতলায় উঠে। আমিও মনে মনে উঠছি আর বলছি আল্লাহ, সারা জীবন আমি আলোচনা করেছি, সারা জীবন জিহাদের কথা বলেছি, সারা জীবন আল্লাহর দ্বীনের উপর থাকতে গেলে কি ধৈর্য আর কি ঈমানি পরীক্ষা দিতে হয় সেই বয়ান আমি সাইডি করছি। আজকে মনে হয় আমার ভালো মায় আছে। উনি বলছে আমি নিজে নিজে ভাবতেছি সারা জীবন ময়দানে কথা বলেছি, আর আজকে আমার পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমি দোতলা দিয়ে উঠছি,
আর দেখতেছি মানুষের চিৎকার আর চেঁচামেচি, যারা এই নামছে রক্ত ঢুকছে, আঙ্গুল তুলে ফেলছে। হ্যাঁ, আমি সেখানে যাই দেখলাম, আর আমার বললো বসেন হুজুর, বসলাম। ও দেখলাম তারা একটা এরকম বড় বড় কয়েকটা রেজিস্টার সরকারি খাতা বের করছে। বের করে তারা এটা খুলে পেজটা উল্টে উল্টে বলে, হুজুর এই যে আপনি এই কথা বলছেন, এই যে এই কথা বলছেন, এই যে অমুক মাহফিল এই কথা বলছেন। সর্বশেষ একটা কথা দিয়ে তারা ওনার বললেন, আপনি অমুক জায়গার মাহফিলে বলছেন আল্লাহ তুমি কাফেরদের উপর আমাদের বিজয় দান করো, এটা কেন বললেন? আপনি তো মুসলিম বিদ্বেষী, অমুসলিম বিদ্বেষী, আপনার মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, এটা কেন বললেন? এটা তো আমি বলিনি। উনি কয় কথাটা আপনি তো বলছেন রেকর্ড আছে, আমি বলছি তবে কথাটা আমার না, কথাটা কার? আনসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ তুমি কাফের সম্প্রদায়ের উপর আমাদের বিজয় দান করো। আমার আল্লাহ আমাদের দোয়া শিখিয়েছেন সূরা বাকারার শেষ সর্বশেষ আমার রাসূল থেকে একবার শেষ। আমার আল্লাহ আমার শিখিয়েছেন, আমি আল্লাহর শিখানো ভাষা কি করছি? দোয়া করছি, এটা যে আমার অপরাধ, এটা আমার অপরাধ। উনি বললেন সারা জীবন কথা বলেছি, আজকে বাস্তব পরীক্ষার মুখোমুখি হয়েছি এবং জীবনে অনেক পরীক্ষা তিনি দিয়েছেন। সকল পরীক্ষা দিয়ে মুস্কি হাসি দিয়ে রবের দরবারে সাড়া দিলেন। এই মুস্কি হাসির পরে চলে যাওয়া আর জেলখানায় পচে মরে যাওয়া, সম্মান আর ইজ্জত মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? বেশি ছিল। স্বাভাবিক বিছানার মৃত্যু আর ইমানি পরীক্ষা দিয়ে গোটা জগৎকে একটা হাসি দিয়া তিনি হাসলেন, গোটা জগৎ কাঁদল। কেউ কোনোদিন এই মুস্কি হাসি কারো অন্তর থেকে মুছে যাবে না। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফকে বললেন, ইউসুফ তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাককে যেমন পরীক্ষা করেছিলাম, এরপরে জাইলুকা লিন-নাসি ইমামা, জাতির নেতার ইমাম বানিয়েছি, তেমনি তোমাকে এবং তোমার পরিবারকে আমি আল্লাহ এভাবে আমার নিয়ামত দিয়ে ধন্য করব। আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে সেই কথা অবহিত করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ কানা ফী ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিস-সাইলিন। আল্লাহ বলেন ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইদের যে ঘটনা, এই ঘটনার মাঝে যারা জিজ্ঞাসা করে, যারা মানুষের কাছে জানতে চায়, প্রশ্ন যারা করে, যাদের যার ইচ্ছা আছে, যারা আগ্রহ যাদের আছে, আল্লাহ কয় তাদের জন্য এখানে অনেকগুলো নিদর্শন আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তারপর আয়াতে বললেন, ইয ক্বালা লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবাতুন ইন্না আবানা লাফি দালালিন মুবিন। ভাই কয়জন? ইসরায়েলের ভাই কয়জন? 11। সব ভাই 10, আপন ভাই ইউসুফ আলাইহিস সালাম যখন তারা বলেছিল ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাই নাম ছিল বিনয়ামিন। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়ের নাম কি? বিনয়ামিন। তারা তো মনে করতেছে আমাদের আব্বা ইউসুফকে এবং বিনয়ামিনকে বেশি কি করে ভালোবাসে, অথচ আমরা তো একটা, আমাদের শক্তি তো বেশি, আমরা হলাম 10 ভাই, আমাদের শক্তি বেশি, কিন্তু আব্বা ইউসুফকে বেশি মনে হয় ভালোবাসে, বিনয়ামিনকে বেশি ভালোবাসে। সুতরাং বোঝা গেল আমাদের আব্বা স্পষ্ট একটা বিভ্রান্তিতে আছে, বিভ্রান্তিতে আছে আমাদের আব্বা। তারা এইভাবে আলোচনা করছিল। এরপরে তারা বাইরে মিলে একটা সিদ্ধান্ত নিল। তারা সিদ্ধান্ত নিল উত্তর ইউসুফা। তারা বলল আমরা ইউসুফকে কি করব? মেরে ফেলবো, হত্যা করে ফেলবো, অথবা ঘুরে আমরা একটা জায়গায় ইউসুফকে ফেলে আসবো, যার কারণে ইউসুফের আর কোনো খবর পাওয়া যাবে না। يخلو لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين। ওই যে
যদি ইউসুফ আব্বার সামনে চলে যায়, তখন তো আব্বার আমরা ছাড়া আর কেউ, তখন আব্বা আমাদের প্রতি দুর্বল হয়ে যাবে। এরপরে আমরা যে গুনাহ করছি, আমরা তো বুঝি আমরা নবীর সন্তান, আমরা যে আমাদের বাইরে মারি বললাম অথবা করে ফালাই দিব, এটা গুনাহ হবে। তারা এটা জানতো। এখন তখন কি করবো, ওয়াতা করবো মিন বাদিহি কওমান সালিহিন। ইউসুফকে আগে মারিয়ে দাও, মারার পরে তাওবা করি হজ টজ করে ভালো হয়ে যাবে। আগে মারিয়ে দাও, এরপরে কি করবো, তাওবা করে কি হয়ে যাবো, ভালো হয়ে যাবো। বিশ্বনন্দিত মুফাসসিরদের দর্শক করে রায় দিলাম, কোনো সমস্যা নেই। রায়ের সাথে আমরা যতজন জড়িত করে আবার তওবা করুন, হজ করুন, আল্লাহর দরবারে কান্নাকাটি করুন, দান সদকা করুন। বাড়ির দরজা একটা মাদ্রাসা করে দিব, একটা মসজিদ করে দিব, আল্লাহ আমারে মাফ করে দিব। তারা এরকম চিন্তা করছে। এখনকার জালেমরাও এরকম চিন্তা করে কিনা? কওমান সালিহিন, তো একবারে ভালো হয়ে যাবো, নেককার লোকদের ভালো ঢুকে যাবো, কওমান সালিহিন হয়ে যাবো, নেককার লোকদের অন্তর্ভুক্ত আমরা হয়ে যাবো। যা অপরাধ করছি আমরা তাওবা করিয়ে দেবো। অপরাধ করার আগে তাওবা করি করবো না। অপরাধের আগে তাহলে জেনে শুনে করছে না, জেনে শুনে করছে, জেনে শুনে অপরাধ তারা করছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা। এখন এক ভাই কয় না ইউসুফের মারিও না, জানে মারিও না, এটা আমাদের ভাই। ওয়া আলকুহু ফি গাইবাতিল জুব্বি, তারে কি করো, কুয়াতে ফেলে দাও, একটা কুয়ার মধ্যে ফেলে দাও। ইয়ালতাকিতুহু বা'দু সাইয়ারাতি ইন কুনতুম ফাইলিন। হয়তো বা এখান থেকে কোনো ব্যবসায়ীরা যাবে, কোনো একটা কাফেলা যাবে, তারা পানি ওঠানোর সময় ইউসুফকে দেখবে, দেখলে তারা ইউসুফরে এখান থেকে উঠাইয়া নিয়ে যাবে। একজন এটা পরামর্শ দিছে, তার পরামর্শটা কি হয়েছে, গ্রান্টেড। ঠিক আছে, তাহলে আমরা তারে মানতাম না। এবার কারে কাছে যাইতে হইব, ইউসুফরা আনতে হইলে কারে বুঝাই আনতে হইব, আব্বারে। আব্বার কাছে যাইলেন, যাই বললেন, ইয়া আবানা, হে আমাদের আব্বাজান, মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা। ওই আপনি তো ইউসুফ আলাইহিস সালামের ব্যাপারে আমাদেরকে তো বিশ্বাস করেন না। এটারা জানে যে ইউসুফ আলাইহিস সালাম এটা করে বিশ্বাস করেন। ওই আপনি তো ইউসুফের ব্যাপারে আমাদের বিশ্বাস করেন না, কেন বিশ্বাস করেন? ওয়া ইন্না লাহু লানাসিহুন, ইউসুফ তো আমাদের ভাই, আমরা তো ইউসুফের সবচাইতে বেশি কাছে, আমরা ইউসুফের কল্যাণ চাই, আমরা ইউসুফের ভালো চাই। এভাবে বলে বলে হযরত ইয়াকুব আলাইহিস সালাম তারা মনটা নরম করে ফেললো। নরম করার পরে ইউসুফকে বুঝিয়েছে, হযরত ইয়াকুব আলাইহিস সালামকে তারা বুঝায় বাজায়া তখন অনেকটা রাজি করে ফেললো। এরপরে বলল, আরসিলহু মা'ানা গাদান ইয়ারতাউ ওয়া ইয়ালআবু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আপনি আগামীকাল ইউসুফকে আমাদের সাথে একটু দেন, সে সানন্দে আমাদের সাথে মাঠে কি করবে, খেলাধুলা করবে, আর আমরা অবশ্যই তার দেখাশোনার সব দায়িত্ব আমরা আছি না। আপনি টেনশন করে দিলে বাবা, আমরা ইউসুফের দেখাশোনা করব। উদ্দেশ্য কি, মেরে ফেলবে, কিন্তু বলার ভাষাটা অনেক চমৎকার। যারা ক্ষতি করতে আসে তারা সবাই জ্ঞানী হয়ে আসে, নাহলে তারা আপনার ভিতরের খবর কেমনে নিবে, আপনারা কেমনে ক্ষতি করবে, তারা পাওয়ারে বুঝাইয়া রাজি করে দিল। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম তখন একটা কথা বলছে, তিনি বলছে, ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহা, তোমরা যে আমার থেকে আমার ইউসুফকে নিবা, তোমাদের সাথে আমার ইউসুফকে দিতে আমার মনে ভয় হয়। কি হয়? আমি কিন্তু চিন্তা করতে থাকবো, তোমাদের সাথে আমার ইউসুফকে দিলে আমি পেরেশানিতে থাকবো। ওয়া খাফু আন ইয়াকুলাহু যিবু, যিবু মানে বাঘ, তা আমি আশঙ্কা করি না জানি আমার ইউসুফরে বাঘে খেয়ে ফেলে। ওয়া আনতুম আনহু গাফিলুন, হয়তোবা তোমরা অমনোযোগী হয়ে যাইবা, খেলাধুলায় মগ্ন হয়ে যাইবা, তখন সেই জঙ্গলের দেখতে বা আমার ইউসুফকে হয়তো খেয়ে ফেলবে। আমি আব্বা হিসাবে চিন্তা করি আর আশঙ্কা করি। এখন তারা কয়,
লাইন আকালাহু যিবা ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। বাবা, আমরা এত বড় একটা দল থাকতে আমাদের বাইরে বাঘে খেয়ে ফেলবে, এটা কি হয়? যে আমরা যদি আমাদের বাইরে যদি বাঘে খেয়ে ফেলে তাহলে আমরা সবাই কি হয়ে যাবো? ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এরপরে সাল্লাম মোটামুটি রাজি হলেন। ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ ওয়া ইয়াজালু ফি গায়বাতিল জুব্বি, অতঃপর তাড়াতাড়ি সাল্লামের কাছ থেকে নিয়ে গেল। এরপরে তারা সবাই একটা সিদ্ধান্ত মত হলো, ইউসুফকে প্রাণে মারব না, ইউসুফকে কি করব? এই অন্ধকারের পুকুরের মধ্যে ফেলে দিব। এই সিদ্ধান্ত তারা নিল। ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন। আল্লাহ কয়, এমন অবস্থা আমি ইউসুফ আলাইহিস সালামের মনের মধ্যে একটা, তার ভিতরে আমি আল্লাহ একটা ওহী প্রেরণ করলাম, তার মনে মনে আমি একটা সান্ত্বনা দিলাম। ও ইউসুফ, এমন একটা সময় আসবে তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই তুমি একদিন ব্যক্ত করবে। তুমি যখন মিশরের খাদ্যমন্ত্রী হইবা, তুমি যখন মিশরের কৃষি মন্ত্রী হইবা, দেখা যাবে তোমার যে ভাইরা তোমার মানতে চাইছে তারা এত ভালো করবে, তারা সেই দিন দেখা যাবে রাষ্ট্রীয় লিমানার জন্য তোমার দরবারে যাইব, কিন্তু তারা তোমার চিনবে না, কিন্তু তুমি ইউসুফ তোমার ভাইদেরকে সেদিন চিনবা। সুবহানাল্লাহ। তোমরা সেদিন চিনবা না ইউসুফ আলাইহিস সালামকে, কিন্তু ইউসুফ তোমাদেরকে ঠিকই চিনে ফেলবে। আল্লাহ কয় ওয়াহুম লা ইয়াশউরুন, কিন্তু চেয়ারে বসা এই মন্ত্রীটা যে তাদের ভাই ইউসুফ, তারা একটু টের পাবে না। তারা চাইছে ইউসুফকে মারি ফেলতে, তারা চাইছে কোপায় ফেলে শেষ করে দিতে। আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ইতি টানলেন না, ইউসুফকে আল্লাহ ধ্বংস করলেন না। এই পতন তারা মনে করেছিল, তারা চেয়েছিল ইউসুফ আলাইহিস সালামের পতন। আল্লাহ তাআলা সেই পতনের অবস্থা থেকে ইউসুফ আলাইহিস সালামের শুধু উত্থান নয়, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ এমন সম্মান আর ইজ্জত দিয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে সে অন্ধকার কূপ থেকে উঠায়া আল্লাহ রাব্বুল আলামিন মিশরের মন্ত্রী বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মুসলমানদের প্রতি যখন জুলুম আসে, নির্যাতন আসে, বিপদ আসে, মুসিবত আসে, এটা মুসলমানদেরকে শেষ করে দেওয়ার জন্য নয়। বাতাস যখন জোরে আসে, ঝড় যখন জোরে আসে, যদি জমিনে কোনো পাতা থাকে, মাঠে কোনো পাতা থাকে, ঝড় দেখলে পাতা কি করে? ঝড়ে পাতাটা উঠে নেয়। ঝড় বলে, ওই ঝড়া পাতা তুমি ভয় পেও না, আমি ঝড় এসি তোমাকে মাটি থেকে, তোমাকে নিচ থেকে তোমার উপরে উঠানোর জন্য। সুতরাং মুসলমানদের ইতিহাস এটাই, মুসলমান বিপদে মুসিবতে থাকবে। আমার ফিলিস্তিনের মুসলমানরা, গাজার মুসলমানরা ইমানি পরীক্ষা দিচ্ছে, ইমানি পরীক্ষা দিয়ে দিয়ে তারা যারা চলে যাচ্ছে, তারা কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তারাই লাভবান হচ্ছে, তারাই জান্নাতের অমীয় সুধা পান করছে। সুতরাং আমরা যারা সুখে শান্তিতে বসবাস করছি, তাদের ঈমান আর আমার সেই ফিলিস্তিনের কাশ্মীরের মুসলমানদের ঈমান আসমান আর জমিনের তফাৎ। আসুন ভাইরা, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করব এবং ঈমানের উপর অটল এবং অবিচল থাকব। ঈমান জীবন দেব, তবুও আমরা ঈমান দেব না। বাজিছে আমামা, ভাদ্রে আমামা, ভাঙা কিলায় উড়ে নিশান, নয় জামানার দাওয়াত এসেছে। তারপরে কি কন্যা, অর্থাৎ আমরা আমাদের মাথা দেব, পাগড়ি দেব, শির দেব, তবু আমরা মাথা দেব, পাগড়ি দেব, তবু আমরা কি করবো না? শির নত করবো না। এটা মুসলমানদের ইতিহাস। সাহাবায়ে কেরাম, রাসূল, ঈমানদার কোনদিন অন্যায় সত্যের সামনে মাথা নত করেনি। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপরে বলিয়ান হয়ে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন ঈমান নিয়ে টিকে থাকতে পারি। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব برحمتك يا ارحم الراحمين. هذا ما عندي والعلم عند الله عليه توكلت واليه منيب. تركت امرك ما ذكر السلام.